আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি আপনার এমন মনে হয়েছে জীবনের আকাশটা যেন কালো মেঘে ঢাকা, চারিদিকে শুধু হতাশা, দুশ্চিন্তা আর উদ্বেগের এক অদৃশ্য দেয়াল? মনে হয় যেন হৃদয়ের গভীরে কেউ একটা পাথর চাপা দিয়ে রেখেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে জেনে রাখুন আপনি একা নন। এই অনুভূতিগুলো আমাদের জীবনেরই অংশ। আমরা সবাই কম বেশি এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই। কিন্তু প্রশ্ন হল, এই নিরাশা আর উদ্বেগের আধার থেকে মুক্তির পথ কি? এমন কোনো আলো কি আছে যা এই অন্ধকারকে দূর করে দিতে পারে? এমন কোনো আমল কি আছে যা আমাদের ভারাক্রান্ত হৃদয়কে শান্ত করতে পারে এবং আমাদেরকে আবারও প্রশান্তির পথে ফিরিয়ে আনতে পারে? আলহামদুলিল্লাহ, আছে। ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান ইসলামে নিহিত রয়েছে। আর আজ আমরা ঠিক সেই বিষয়টি নিয়েই কথা বলবো। আমরা এমন একটি শক্তিশালী আমলের কথা জানব যা নিয়মিত আঁকড়ে ধরতে পারলে ইনশাআল্লাহ জীবনের সব হতাশা, দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। কে জানে, হয়তো আজকের এই আলোচনাটি আপনার বা আমার জীবনের একটি পরিবর্তনী মুহূর্ত হয়ে উঠবে। প্রথমেই আমাদের বুঝতে হবে, হতাশা বা দুশ্চিন্তা আসাটা অস্বাভাবিক কিছু নয়। এটি মানুষের স্বভাবজাত একটি বিষয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। তিনি বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত ১৫৫। এই আয়াত থেকে এটা স্পষ্ট যে জীবনে বিপদ, কষ্ট, ক্ষতি আসবেই। এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কিন্তু শয়তান এই সুযোগটিই গ্রহণ করে। সে আমাদের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। সে আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে তুলতে চায়। সে চায় আমরা যেন ভাবতে শুরু করি, আমার সাথেই কেন এমন হয়? আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আমার জীবনটা হয়তো এখানেই শেষ। আর যখনই আমরা এই ধরনের হতাশাজনক চিন্তাকে প্রশ্রয় দিই, তখনই আমরা হেরে যেতে শুরু করি। তাহলে এই অবস্থার প্রতিকার কি? প্রতিকার হল আল্লাহর দিকে ফিরে আসা। সেই শক্তিশালী আমলটি আসলে একটি নয়, বরং কয়েকটি কাজের সমন্বয়। আর এই সব কিছুর মূলে রয়েছে আল্লাহর ওপর একনিষ্ঠ বিশ্বাস ও ভরসা, যাকে আমরা বলি তাওয়াক্কুল। আসুন আমরা ধাপে ধাপে সেই আমলগুলো জেনে নিই। এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা অনেকেই মনে করি ক্ষমা তো শুধু বড় কোনো পাপ করলে চাইতে হয়, কিন্তু বাস্তবতা হল আমরা জেনে বা না জেনে দিনে রাতে অসংখ্য ছোট বড় গুনাহ করে ফেলি। এই গুনাহগুলো আমাদের অন্তরে মরিচার মতো আস্তরণ ফেলে দেয়, যার ফলে আমাদের অন্তরে প্রশান্তি কমে যায়, জীবনে বরকত উঠে যায় এবং আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মাসুম বা নিষ্পাপ, তিনিও দিনে ৭০ বারের বেশি, কোনো বর্ণনায় ১০০ বারের বেশি ইস্তেগফার করতেন। ভাবুন তো, যার কোনো গুনাহই ছিল না, তিনি যদি এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তাহলে আমাদের কতবার চাওয়া উচিত? ইস্তেগফারের শক্তি অপরিসীম। ইমাম হাসান আল বাসরি রহিমাহুল্লাহর কাছে একবার এক ব্যক্তি এসে অনাবৃষ্টির অভিযোগ করলেন। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন এসে দারিদ্র্যের অভিযোগ করলেন, তাকেও তিনি বললেন, ইস্তেগফার করো। তৃতীয় আরেকজন এসে সন্তান না হওয়ার আক্ষেপ করলেন, তাকেও তিনি একই পরামর্শ দিলেন, ইস্তেগফার করো। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি সবাইকে একই সমাধান দিচ্ছেন কেন? উত্তরে তিনি সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন, যেখানে আল্লাহ বলছেন, অতঃপর আমি বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদের জন্য জান্নাত স্থাপন করবেন, এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। দেখুন, আল্লাহ নিজেই ওয়াদা করছেন, ইস্তেগফার করলে তিনি শুধু গুনাহি মাফ করবেন না, বরং দুনিয়াবি বহু সমস্যারও সমাধান করে দেবেন। হতাশা ও দুশ্চিন্তা দূর করার জন্য শ্রেষ্ঠ ইস্তেগফার হল সাইয়্যিদুল ইস্তেগফার, বা ক্ষমা প্রার্থনার সেরা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে এই দোয়াটি পড়বে এবং সেদিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের রাতে এটি পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতি হবে। হাদিস নম্বর সহিহ আল বুখারী ৬৩০৬। সেই দোয়াটি হল,
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আসুন আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করার অভ্যাস গড়ে তুলি। দ্বিতীয় যে আমলটি আমাদের করতে হবে তা হল জিকির বা আল্লাহকে স্মরণ করা। আমাদের অন্তর যখন অস্থির থাকে তখন দুনিয়ার কোনো কিছুই তাকে শান্ত করতে পারে না। এই অস্থির অন্তরের একমাত্র ঔষধ হল আল্লাহর জিকির। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রাদ আয়াত ২৮। যখনই মন খারাপ হবে, হতাশ লাগবে, দুশ্চিন্তা ঘিরে ধরবে, সাথে সাথে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান। এর জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নেই। আপনি হাঁটার সময়, কাজ করার সময়, শুয়ে থাকার সময় যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারেন। দুশ্চিন্তা ও বিপদের সময় পড়ার জন্য একটি অত্যন্ত কার্যকরী জিকির শিখিয়ে গেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হল নবী ইউনুস আলাইহিসসালামের দোয়া। তিনি যখন মাছের পেটের গভীর অন্ধকারে বন্দী ছিলেন তখনই এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াকাকা মিন যুলুমাতিন আল্লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি যে কোনো বিষয়ে এ দোয়া পাঠ পড়বে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। হাদিস নম্বর জামে আত-তিরমিজি ৩৫০৫। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই মনটা খারাপ হবে বারবার এই দোয়াটি পড়তে থাকুন, দেখবেন অন্তরের মধ্যে এক ধরনের শীতলতা অনুভব করছেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরও কিছু সহজ জিকির রয়েছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়া। বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী হবে। চতুর্থ এবং সর্বশেষ বিষয়টি হল এই সমস্ত আমলের সাথে হৃদয়ে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। আপনি ইস্তেগফার করছেন, জিকিরও করছেন, দোয়াও করছেন, কিন্তু মনের কোণে যদি সন্দেহ থাকে যে আদৌ কিছু হবে কিনা, তাহলে কিন্তু পূর্ণ সুফল পাওয়া যাবে না। তাওয়াক্কুলের অর্থ হল আপনার পক্ষ থেকে যা যা করার, অর্থাৎ চেষ্টা, তদবির, দোয়া সব কিছু আপনি করবেন, এরপর ফলাফলের জন্য সম্পূর্ণরূপে আল্লাহর ওপর নির্ভর করবেন। বিশ্বাস রাখবেন আমার আল্লাহ আমার জন্য যা ফয়সালা করবেন সেটাই আমার জন্য সর্বোত্তম, চাহে সেই ফয়সালা আমার চাক্ষুষ দৃষ্টিতে ভালো মনে হোক বা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। হাদিস নম্বর জামে আত-তিরমিজি ২৩৪৪। পাখিটা কিন্তু বাসায় বসে থাকে না, সে রিজিকের জন্য চেষ্টা করে বাসা থেকে বের হয়, কিন্তু তার পূর্ণ ভরসা থাকে আল্লাহর ওপর। আমাদেরও ঠিক তেমনই হতে হবে, নিজের সাধ্যমতো চেষ্টা করে বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। এই বিশ্বাসই হল প্রশান্তির মূল চাবিকাঠি। প্রিয় ভাইরা ও বোনেরা, আসুন আমরা আমাদের জীবনকে নতুন করে সাজাই। যখনই হতাশা আসবে আমরা ভেঙে পড়ব না, আমরা শয়তানের ওয়াসওয়াসাকে পাত্তা দেব না। আমরা সাথে সাথে অজু করে ২ রাকাত সালাত আদায় করব। এরপর একনিষ্ঠ মনে ইস্তেগফার করব, আল্লাহর জিকির করব এবং তার কাছেই সাহায্য চাইব। পূর্ণ বিশ্বাস রাখব যে আমার রব আমার সাথেই আছেন, তিনি কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। মনে রাখবেন, প্রতিটি রাতের পরেই একটি সুন্দর সকাল আসে, তেমনি প্রতিটি কষ্টের পরেই স্বস্তি রয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত ৬। আসুন আজ থেকেই এই আমলগুলো শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের হতাশা, দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি দান করুন। আমাদের অন্তরকে তার স্মরণ দ্বারা প্রশান্ত করে দিন এবং তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।